এই সুন্দর সবজির সিজনে ভাবছি একটু টমেটো ভর্তা করব। টমেটো কেটে দুফালি করে এবং রসুনের কোয়াগুলো ছিলে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়েছি। ওগুলো ভালো করে একটু ভেজে নিয়ে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিলাম। আমার আসলে ভর্তা জিনিসটা খুব কম খাওয়া হয়, ঝাল খেতে পারি না, তো সেই জন্য পেঁয়াজের সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর রসুনগুলো পেঁয়াজের সাথে টমেটো থেকে তুলে নিয়ে আর একটু ভেজে নিলাম। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন সব কিছু একসাথে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সব কচলিয়ে ভালো করে মেখে নেব। আমি ভর্তাটা মেইনলি কাঁচামরিচ দিয়ে করছি, কারণ আমার ছেলেটা শুকনো মরিচের ঝাল খেতে চায় না। তারপর কিছু ধনিয়া পাতা কুচি এবং তেল, সরিষার তেল অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আপনাদের কার কার এই টমেটো ভর্তাটা ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। আমি ভিডিও দিতে পারছি না শারীরিক অসুস্থতার জন্য, তারপরও আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য চেষ্টা করছি। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আজকে আমরা ভাইরাল ফুলকপি ভর্তাটা তৈরি করব। একটা গোটা ফুলকপি পরিষ্কার করে পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছি, ভালো করে সিদ্ধ করে নেব। ফুলকপির ফুলটা ভালো করে সিদ্ধ করে উল্টে পাল্টে আবার ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হলে আমি এটা ভর্তা তৈরি করব। আমার ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরেকটা ফ্রাই প্যানে দুটো টমেটো ফালি করে দিয়েছি, আর কিছু রসুন কোয়া দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি কাঁচামরিচ, টমেটো এবং রসুন কোয়াগুলো সেদ্ধ হতে দেব। সরিষার তেল দিয়েছি একটু, ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নেব, কারণ পেঁয়াজটা আমি কাঁচা দেব না। কাঁচা পেঁয়াজ দিলে মুখে গন্ধ করে, আমাদের প্রেয়ারে অসুবিধা হয়, সেই জন্য আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। পেঁয়াজটা, রসুনটা আমি আরেকটু ভেজে তুলে নিয়ে তারপর আমি ভর্তাটা তৈরি করে নেব। আমি একে একে সব কিছু প্লেটে রেডি করে নিয়েছি। এখন আমি এটা ভালো করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্লেটে আমি ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কোয়া সব সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো সব একে একে আগে রসুন কোয়া, পেঁয়াজ এগুলো ভালো করে মেখে নেব। তারপর কাঁচামরিচটা যেহেতু সেদ্ধ করা, সেহেতু আমি কাঁচামরিচটাও ভালো করে মেখে নেব। ফুলকপিটা ভেঙে নিয়েছি, সব ভালো করে একসাথে মেখে সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ভালো করে মেখে নেব। আমার ভাইরাল মজার ফুলকপি ভর্তাটা রেডি। অসাধারণ হয়েছিল এই ফুলকপি ভর্তা। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণ লোভনীয়। আপনারা আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। এবার একটু লবণ দিয়ে দেব, কারণ আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, সেই জন্য লবণটা আমার কাছে কম মনে হচ্ছে, তাই আরেকটু দিয়ে দিলাম। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। চলুন গরম গরম ভাত এইরকম ভর্তা দিয়ে খাই। ভর্তাটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিলাম।